নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই 24শে আগস্ট 2024 এই ছবি দেখাই। কিসের ছবি? একটা স্কুল, সেই স্কুলে ছাউনি নেই, শক্তপোক্ত ছাউনি নেই, এইরকমই বাঁশের ছাউনি ছিল। এই ছবি আমরা দেখাই আর তারপর 6 মাস পর ছবিটা বদলালো, মিলল পার্মানেন্ট ছাউনি। দুর্লভ চক প্রাথমিক বিদ্যালয়ে ছাউনি, অগস্টে স্কুলের বেহাল দশার খবর দেখানোর পর তড়িঘড়ি সমস্যার সমাধান। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, দেখো, গত 6 মাস আগে আগস্ট মাসে আমরা দেখিয়েছিলাম দেবরারা দুর্লভ চক সেখানে প্রাইমারি স্কুলের অবস্থা বেহাল এবং বৃষ্টির সময় প্রচুর সমস্যায় পড়তে হয়। সেই খবর দেখানোর পরে প্রশাসনিক তৎপরতায় আজকে সেই ছাউনি পেল দুর্লভ চক প্রাথমিক বিদ্যালয় এবং এতে শিক্ষক থেকে স্কুল পড়ুয়া যারা রয়েছে তারা সকলেই খুশি। তারা প্রশাসনকে এবং নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। বেশ, আগে হচ্ছে 3টা ছিল আগে, সেটা এতটাই ভাঙা অবস্থা ছিল, যখন বৃষ্টি হতো মানে এইগুলো সব মানে জলে ভর্তি হয়ে যেত, তখন প্রচন্ড কষ্ট হতো। মানে ওপাশে তো পুরোটাই ভাঙা ছিল, ওপাশটা না, ওই যে ওরা তো সব এপাশে এসে এখন কি অবস্থা? এখন ভালো। আগে খুব একটা ভালো ছিল না, বর্ষায় জল পড়তো, এক পাশে ছেলেরা বসে থাকতো। এখন অনেক উন্নত হয়েছে, ভালো হয়েছে। ভিডিওর উদ্যোগে হয়েছে, কি বলবেন? ভালো হয়েছে, ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ, তাকে অসংখ্য ধন্যবাদ। আগে স্কুলের প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, দীর্ঘ ধরুন 1-1.5 বছর ধরে বৃষ্টির ছাউনিটা খুবই খারাপ অবস্থায় ছিল, বৃষ্টি পড়তো। তারপর মাননীয় বিডিও সাহেবের কাছে আমরা যাই, সেখানে উনি আশ্বাস দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই আমাদের স্কুলটাকে পুনরায় সুন্দর করে তুলবেন, এবং বিডিও সাহেব যথাযোগ্য পদক্ষেপ নিয়েছেন এবং কাজও করেছেন। ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না, ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবেন। বিডিও সাহেব সত্যি এই অসংখ্য ধন্যবাদ এই স্যার। দুর্লভ চকের এই ইনফরমেশনটা পাওয়ার পরেই আমি পার্সোনালি ওখানে যাই। তা বাচ্চাদের তরফ থেকেও একটা দাবি ছিল যাতে ওর স্কুলের যে শেডটা ওটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং শেডটা যাতে রিপেয়ার শুধু না নতুন করে তৈরি করে দেওয়া যায়। তা এই ব্যাপারটা আলটিমেটলি করতে পেরে বেসিক্যালি খুব ভালো লাগছে যে পুরো শেডটা আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে করে দিতে পেরেছি। ওটাতে আমাদের মোটামুটি 7,55,000 টাকা মতো টোটাল খরচা হয়েছে।